আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি। একই সঙ্গে কনসালটেন্ট হিসেবে মেরুল বাড্ডা ল্যাবএড ও রামপুরা বনশ্রীর ফরাজি হাসপাতালে কর্মরত আছি। আজকে এটা খুব কমনলি আমরা একটা রোগ পেয়ে থাকি, যেটাকে আমরা বলি পেরি অরবিটাল মেলানোসিস, পেরি অকুলার মেলানোসিস, পেরি অরবিটাল ডার্কেনিং, যেটাকে আসলে বাংলা ভাষায় বলা হয় চোখের চারপাশে কালো দাগ। এটা খুব কমনলি পেয়ে থাকি এবং চোখের চারপাশে কালো দাগ নাই এমন লোক খুব কম। এটা আসলে পুরো মুখের কালারের সঙ্গে এটা কম্পেয়ার করে আসলে চোখের কালো দাগ আসে এবং অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখা যায় মুখের সঙ্গে চোখের অংশটা একটু ডার্ক বেশি। এটার ক্ষেত্রেও আমরা একই কথা বলবো, এটা শুধুমাত্র আসলে কসমেটিক প্রবলেম বা কসমেটিক কনসার্ন, অন্য কোনো সমস্যা নেই। এটা থেকে যে পরবর্তীতে কোনো ক্যান্সার, আলসার বা অন্য কোনো রোগ সাধারণত এরকম হয় না। এছাড়া এটা চিকিৎসা করতেও যে আসলে খুব বেশি মারাত্মক ডিফিকাল্ট চিকিৎসা সেটাও না। তবে এটা নিয়ে আজকে সম্পূর্ণ একটু আজকে আলোচনা করতে চাই। প্রথমত পেরিঅরবিটাল মেলানোসিসকে বা চোখের কালো দাগ অনেক কারণে হতে পারে। তার অন্যতম একটা কারণ বরাবরের মতো, সেটা হচ্ছে জেনেটিক কারণ। আমি এরকম অনেক পেশেন্ট পেয়েছি, দেখা যায় একজন পেশেন্ট এসেছে তার মায়ের এরকম চোখের চারপাশ কালো, উনি বলতেছে আমারও কালো হয়ে গেছে এবং আমার ছোট বাচ্চার বয়স 5 বছর, তারও চোখের চারপাশে একটা কালো শেড পড়ছে। তো এটা একটা জেনেটিক ব্যাপার। 2 নম্বর হচ্ছে অনেক কারণে আমাদের চোখের কালো দাগ পেয়ে থাকি, যেমন হলো বিভিন্ন ধরনের এক্সিমাতে যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস, কন্টাক্ট ডার্মাটাইটিস, কারো ক্ষেত্রে অ্যামাইলোইডোসিস। এইসব এক্সিমাগুলো যদি চোখের চারপাশের ওই পাতলা অংশে হয় বা পেরিঅরবিটাল রিজনে হয়, তো সেইটার পিগমেন্টেশনের কারণে কালো দাগ হতে পারে। তারপর একটি কারণ আছে যে বিভিন্ন জায়গায় যে চোখের এই আমাদের চোখটা যেখানে থাকে অরবিট, এই অরবিটে একটা স্ট্রাকচারাল ডিফর্মিটি থাকে। কারোর এই চোখের গর্তটা থাকে যে দেখা যায় যে বেশি গর্তে বা কোটরে অবস্থিত, যার ফলে চারিপাশের তুলনায় ওইটা ভিতরে ডিপেনিং বলে বাইরে থেকে কিন্তু একটা কন্ট্রাস্ট আসে, যে হলো এটা একটা কালো দাগ। আসলে কিন্তু তার ন্যাচারালি ওই স্কিনটা কালো না, কিন্তু একটা কম্পারিজনের কারণে এবং গর্তের কারণে তার মনে হয় কালো দাগ। কারণ ওই স্কিনটা দেখা যায় যে একটু ল্যাক্স বা একটু ঝুলে পড়ছে, তো ওই কম্পারিজন করে এটাও একটা কালো দাগের মনে হয়। এবং আরেকটা কারণ আছে যে চোখের চারপাশে যে চামড়াতে একটা ভাস্কুলাইটি বা কোনো রক্ত চলাচল বেড়ে যায় অন্য জায়গার তুলনায়, তখন এটাও কিন্তু একটা কালো দাগের কারণ হতে পারে। এছাড়া দেখা যায় বিভিন্ন ধরনের রোগ ছিল আগে আশেপাশে, রোগ সেরে গেছে, ওই রোগ পরবর্তীতে একটা কালো দাগ থাকে, যেটাকে আমরা বলি পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। এরকম অনেক কারণে কালো দাগ হতে পারে। তো কালো দাগের ক্ষেত্রে বেসিক যেটা জিনিস করতে হবে, আপনার যে কালো দাগ হয়ে গেছে এটাকে যাতে না বাড়ে, এটার জন্য প্রিভেনশন ইউজ করতে হবে। সেই প্রিভেনশন হলো চোখের চারপাশে চামড়াতে সানস্ক্রিন দিবেন। 2 নম্বর হচ্ছে বাইরে বের হলে গ্লাস ব্যবহার করবেন। এরপর আসি আমরা চিকিৎসাতে। তো চিকিৎসা আমরা কিভাবে করতে পারি? প্রথম চিকিৎসা হচ্ছে লাগানোর জন্য। তো পৃথিবীতে যত ধরনের ক্রিম কালো দাগ দূর করার ক্রিম ব্যবহার করা হয়েছে, সব থেকে বেশি গবেষণা এসেছে মেলাসমা বা মেস্তার জন্য কালো দাগ দূর করার ক্রিম। তো সেই সব ক্রিমগুলো বেশিরভাগগুলো ব্যবহার করা হয় পেরিঅরবিটাল মেলানোসিসে। তার মধ্যে ক্লিগম্যান ফর্মুলা আছে, হাইড্রোকুইনোন আছে, গ্লাইকোলিক অ্যাসিড আছে, কোজিক অ্যাসিড আছে, স্যালিসাইলিক অ্যাসিড আছে, আরবুটিন আছে, ভিটামিন সি আছে। তো এরকম বিভিন্ন উপাদান আছে, অ্যাজিলিক অ্যাসিড আছে। সবগুলো ক্রিমই সাধারণত রাতে দিতে হয় এবং পাতলা করে দিতে হবে, যেহেতু মুখের চামড়াটা কিন্তু অনেক বেশি মোটা এবং শরীরের মধ্যে অন্যতম পাতলা চামড়া হচ্ছে পেরিঅরবিটাল রিজন বা চোখের চামড়া। তো এটা অনেক বেশি পাতলা করে ক্রিমগুলো দিতে হবে, নাহলে অনেক সময় রিয়াকশনের সম্ভাবনা থাকে। এটা ব্যবহার করবেন। এছাড়া বিভিন্ন ধরনের সার্জারি আজকাল এসেছে এবং যেটাকে আমরা প্রসিডিউরাল ম্যানেজমেন্ট বলি। প্রথমত ধরেন পিগমেন্ট দূর করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? বিভিন্ন ধরনের লেজার ব্যবহার করা হচ্ছে এবং কোনো লেজারে আসলে প্রমিজিং রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো লেজারের মধ্যে আসলে বিভিন্ন নন অ্যাবলেটিভ লেজার আছে, ইন্ডিয়াক লেজার আছে, কিউসুইস লেজার আছে, এগুলো ব্যবহার করা হয়। এছাড়া আমরা এখন যেমন পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা দেওয়া হয়ে থাকে। এখানে অনেক সময় গর্তের কারণে যে কালো দাগ হয়, গর্তটাকে উঁচু করার জন্য ফিলার ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে চোখের এই অরবিটাল রিজনে একটা কনস্ট্রাকশনাল ডেফিসিট থাকে, এটাকে ঠিক করার জন্য আমরা সার্জারি করে থাকি, ব্লেফারোপ্লাস্টি বলি। তো বিভিন্ন ধরনের চিকিৎসা আছে। তো চিকিৎসাগুলো আসলে কম্বিনেশন থেরাপি এবং পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। একটা জিনিস হচ্ছে এখন পর্যন্ত গবেষণা কিন্তু মেডিকেল সায়েন্সে চলে যাচ্ছে চোখের কালো দাগের জন্য এবং নতুন উপাদান বা মলিকুল আসছে। তো এই জন্য পেশেন্টকে হতাশ হওয়া যাবে না, স্ট্রেস নেওয়া যাবে না। রাত্রেবেলা পর্যাপ্ত পরিমাণে ঘুম দিতে হবে, স্ট্রেস থেকে অ্যাভয়েড থাকতে হবে, যে কোনো ধরনের কসমেটিক থেকে দূরে থাকতে হবে যেগুলো আমার মুখকে কালো করে দেয়, এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে, যেগুলো হলে আপনার অ্যাজ এ হোল গ্লো করবে এবং একই সঙ্গে চোখের চারপাশে চামড়াটাও গ্লো করবে। ধন্যবাদ। অযথা দুশ্চিন্তা করবেন না এবং আমাদের সঙ্গে থাকবেন।